ব্রিগেডে বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত রইলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গী মাখনলাল সরকার। বিজেপির পূর্ববর্তী সংগঠন জনসংঘের প্রতিষ্ঠাতা ছিলেন ভারতকেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, আর তাঁর রাজনৈতিক সঙ্গী ছিলেন নবদ্বীপর মাখনলাল সরকার। শনিবার ব্রিগেডে মাখনলাল সরকারকে শাল পরিয়ে বরণ করে নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পায়ে হাত দিয়ে প্রণামও করেন তিনি। তারপর মাখনলাল সরকারকে আলিঙ্গনও করতে দেখা যায় প্রধানমন্ত্রীকে। এরপরে মাখনলাল সরকারকে শ্রদ্ধা জানিয়ে নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি লেখেন, শপথ গ্রহণ অনুষ্ঠানে মাখনলাল সরকারের সঙ্গে সাক্ষাতের সুযোগ হলো। উনি নিবেদিত জাতীয়তাবাদী মানুষ, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ করেছিলেন এবং জম্মু কাশ্মীরে গ্রেফতার হয়েছিলেন। উনি আমাদের দলের জন্য জীবন উৎসর্গ করেছেন, পশ্চিমবঙ্গে আমাদের সংগঠনকে প্রসারিত করেছেন এবং মানুষকে উদ্বুদ্ধ করেছেন। কে এই মাখনলাল সরকার? জানা যায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের রাজনৈতিক সঙ্গী ছিলেন মাখনলাল সরকার। দেশাত্মবোধক গান গাওয়ার জন্য তাকে গ্রেফতার করেছিল দিল্লি পুলিশ। দেশে তখন কংগ্রেসের শাসন। এরপর তাকে আদালতে নিয়ে গিয়ে ক্ষমা চাইতে বলা হয়, কিন্তু তিনি রাজি হননি। জানা যায় মাখনলাল সরকার আদালতে বলেন, আমি কোনো অন্যায় করিনি, কেবল একটি গান গেয়েছি। বিচারক তাকে গানটি গেয়ে শোনাতে বলেন। আদালত কক্ষেই সেই দেশাত্মবোধক গানটি মাখনলাল সরকার গেয়ে শোনান। তারপরেই বিচারক পুলিশকে নির্দেশ দেন ট্রেনের একটি ফার্স্ট ক্লাস টিকিট দিয়ে মাখনলালকে বাড়ি পৌঁছে দিতে হবে এবং যাতায়াতের জন্য 100 টাকা দিতে হবে। প্রসঙ্গত, মাখনলাল সরকার হলেন এমন একজন যিনি 1952 সালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ঐতিহাসিক কাশ্মীর যাত্রার সঙ্গী ছিলেন। সেই যাত্রায় আর যাঁরা ছিলেন তাদের কেউ এখন আর বেঁচে নেই। তাই আজ যখন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শের অনুসারী সরকার তৈরি হলো, তখন মাখনলাল সরকারকে মঞ্চে রাখা হলো। মাখনলাল সরকারকে স্নেহ করতেন অটল বিহারী বাজপেয়ী থেকে লালকৃষ্ণ আদবানি ও সুষমা স্বরাজ, বললেন তার বড় পুত্র মানিক সরকার। बहुत अच्छा लग रहा है, गर्व तो हो रहा है। मेरा पिताजी को देश का प्रधानमंत्री सम्मान दिया, फिलहाल गर्व तो होगा ही। सर, उन्होंने कई फाइटें की, श्यामा प्रसाद मुखर्जी के साथ भी उन्होंने जो लड़ाई था वो लड़ाई लड़ी। तो कितना पता था आप लोगों को उनके काम के बारे में? तब उतना पता नहीं था। बाबा के साथ गपशप होने के बाद बाबा बोलते थे ये किया, ये किया, ये श्यामा प्रसाद मुखर्जी। हम लोग मैंने खुद देखा, पापा का साथ अटल बिहारी वाजपेयी का दोस्त थी, बहुत प्यार करता था पापा को। आदवानी जी जब सिलीगुड़ी आए थे, फिर सुषमा स्वराज तब तो लैंड फोन था, तब तो मोबाइल नहीं था। सुषमा स्वराज पापा जाके वो मेघदूत सिनेमा हॉल के अपोजिट में एक बॉम्बे स्टोर था, उधर में एक लैंडलाइन का वो पीसीओ था, उधर से फोन करता था पापा सुषमा स्वराज जी का। 97 বছর বয়সী মাখনলাল সরকার 1945 সাল থেকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস এর সঙ্গে যুক্ত। 1952 সালে কাশ্মীরের শ্যামাপ্রসাদ মুখার্জির সঙ্গে গ্রেফতার করা হয়েছিল তাকে। তিনি শিলিগুড়ির দাগ গ্রামের বাসিন্দা। মাখনলাল সরকারকে শিলিগুড়ির প্রথম সাংগঠনিক সভাপতি করেছিল বিজেপি। 1980 সালে বিজেপি প্রতিষ্ঠিত হওয়ার পর তাকে পশ্চিম দিনাজপুর, জলপাইগুড়ি এবং দার্জিলিংয়ের সাংগঠনিক সমন্বয়কারী করে বিজেপি। 1981 সালের পর টানা 7 বছর জেলা সভাপতি পদে ছিলেন তিনি। এবার তাঁকেই সম্মান জানালেন ভারত সরকারের প্রধান। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।